হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম যে গাছের যে গুণাগুণ সম্পর্কে কথা বলবো। আজকে যে গাছটার সম্বন্ধে কথা বলবো, এটা আমাদের অত্যন্ত একটা উপকারী একটা গাছ, ঔষধি গাছ। গাছটা আপনারা খেয়াল করে দেখেন, আমি কাছ থেকে দেখাই। এটা আমাদের দেশের নাম, গ্রামের মানুষের নাম রাখছে এটা চাপাইটা পাতার গাছ। চাপাইটা পাতা, এই চাপাইটা পাতার গাছটা এটা অত্যন্ত একটা উপকারী একটা গাছ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা জানাবো যে যদি আমাদের কারো যদি আপনার এই, কারো জন্ডিস বা কারো শরীরে যদি কষা হয়ে থাকে, কারো শরীরে যদি কষা বা শরীর জ্বালাপোড়া হয়ে থাকে, জ্বালাপোড়া করে, তাহলে এই গাছটা আপনার অত্যন্ত উপকারী গাছ সে অসুখগুলোর জন্য। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা আমার এই পেজ থেকে দেখছেন, আমার এই পেজটাকে একটা ফলো দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন প্রিয় বন্ধুরা, তাহলে আমি সার্থক। প্রিয় বন্ধুরা, ভিডিও করতে ভালো লাগে বা মজা লাগে যখন এটার ভিউ হয় বা প্লাস এটার অনুভূতিটা পাওয়া যায় যে না, আমার প্রিয় দর্শক আমাকে সাড়া দিচ্ছে। আর আপনারা কোন কোন ভিডিও কোন কোন রোগের উপকার পেতে চান বা কোন কোন রোগের সাজেশন জানতে চান, তা আমার এই নিয়মিত এই পেজটাকে ফলো করলে আপনারা সমস্ত এই রোগের পাবেন, আপডেট পাবেন এটা থেকে। প্রিয় বন্ধুরা, এই চাপাটা পাতার গাছের গুণাগুণ সম্পর্কে আমি এখন কথা বলবো। যে যদি কারো শরীর কষা বা জন্ডিস বা প্রস্রাব হলুদ হয়ে থাকে কারো বা লাল হয়ে থাকে, তাহলে এই চাপাটা পাতার গাছ বা কেউ বলে বিজল গাছ, তো এই গাছগুলার ডালা আপনার আমি দেখাই। এই যে এখানে এখানে দেখেন কতগুলো পাতা নিছি। এতগুলো পাতা লাগবেও না প্রিয় বন্ধুরা। আপনার একটা ডালার পাতা, এই যে এরকম একটা ডালা, এই যে এরকম ছোট একটা ডালার পাতা, এখানে প্রায় 15-16টা পাতা আছে। এই 15-16টা পাতা যদি প্রিয় বন্ধুরা আপনার এই যদি আপনার এই পাতাগুলো সুন্দর করে এই ডালা থেকে ছাড়িয়ে নিবে। ছাড়িয়ে নেওয়ার পর প্রিয় বন্ধুরা এই পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে একটা বলে বা একটা পাত্রতে নিবে। নেওয়ার পর এই পাতাগুলা হাতে, প্রিয় বন্ধুরা, এই পাতাগুলো হাতে খুব মসৃণভাবে কসলাবে। একটা পাতা আমি দেখাই, একটা পাতা সুন্দর করে এরকম পাতা পানিতে ভিজানোর পর বন্ধুরা এরকমভাবে কসলাবে পাতাগুলা কসলাইলে ওই পানিটা একটু বিজল হয়ে যাবে বন্ধুরা। পানিটা বিজল হয়ে যাবে, বিজল একদম বিজল হয়ে যাবে, একদম গাঢ় হয়ে যাবে বিজল। তো পাতাগুলা ভালো মতন কসলাতে হবে। কসলে প্রিয় বন্ধুরা সেই পাতাগুলা আপনার গুড়, আমাদের যে আখের গুড়, আখের যে গুড়, আমি প্রিয় বন্ধুরা ভালো করে বলি আপনি শোনেন। আখের যে গুড়, সে আখের গুড় দিয়ে এটা খেতে হবে প্রিয় বন্ধুরা। এই পাতাগুলো কসলিয়ে আপনার থুয়ে দিবে সারা রাত্র থাকবে। থাকার পর এটা সকালবেলা খালি পেটে প্রিয় বন্ধুরা ওইটা গুড় মিক্স করে ওইটা একটা শরবতের মতন বানিয়ে আপনার আধা কেজি পরিমাণ, এরকম একটা মাপ মতন করে আধা কেজি পরিমাণ, 2 গ্লাস শরবত আধা কেজি হয়ে যায়। 2 গ্লাস শরবত সে খালি পেটে খাবে প্রিয় বন্ধুরা। খালি পেটে খাইলে তার, আমার দীর্ঘ বিশ্বাস, এটা আমি পূর্বে থেকে আমার দাদার কাছ থেকে, আমার দাদা আমার পীর বাবার কাছ থেকে শিখছে বা আমিও তোমার কাছ থেকে শিখছি এবং জানি যেটা আমি নিজেও প্রমাণ। প্রিয় বন্ধুরা, এটা রৌদ্রের মধ্যে অতিরিক্ত রৌদ্রের থেকে আইসা যদি এটা শরবত খায়, তাহলেও শরীরে জ্বালাপোড়া বা শরীরের অনেকটা ক্লান্তি দূর করে প্রিয় বন্ধুরা। এই গাছটা অত্যন্ত মানবদেহের জন্য অত্যন্ত একটা উপকারী গাছ, চাপাইটা পাতার গাছ। দেখেন প্রিয় বন্ধুরা, কাছে থেকে দেখাই, চাপাইটা পাতার গাছ। এই পাতাগুলো পানিতে নিয়ে কচলাইলে পানিটা অনেক গাঢ় হয়, অনেক বিজল হয়। ওই পানিটা খাইলে প্রিয় বন্ধুরা অত্যন্ত একটা ভালো কাজ হয়। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো দিয়েন প্রিয় বন্ধুরা। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন প্রিয় বন্ধুরা। ভালো থাকেন বন্ধুরা।